এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও নবাবী চল চলন দেখিও, কোপ্তা কাবাব খেয়েও রাতে ঘুম হচ্ছে। কেন ঘুমাবে না? কার চিন্তা আমার ঘুম কেড়ে নেবে? আপনার ভালোবাসার চিন্তা। ভালোবাসা? হ্যাঁ, আপনার স্ত্রী ভারতীর চিন্তা। ভারতী? হ্যাঁ, ভারতী। আপনার ছোট ছেলে সোমনাথের স্মৃতি। অসৎ বিস্মৃতির অতল তলে তলিয়ে গেছে আমার সপ্তডিঙা মধুকর। আমার ভালোবাসার কমলে কামনি আমাকে পথভ্রষ্ট করতে পারেনি। আমি সৌভাগ্যের সিঙ্গল দ্বীপ সাঁতার কেটে কেটে পেরিয়েছি। আমি সুখী, আমি মুক্ত। না, আপনি আপনি দুঃখী, আপনি বন্দী। বিবেক বাবু, আপনি আপনি নিজেকে লুকোতে চাইছেন। আপনি জানেন না আপনার অনুশোচনার ট্রেন পৌঁছে গেছে স্মৃতির স্টেশনে। দারোগা বাবু, নিজের ভুল আপনি বুঝতে পেরেছেন। আপনি জানেন আপনার ছোট ছেলে আপনারই সন্তান। তবে তাৎক্ষণিক জেদবার জন্য আপনি সওদাগর সেজেছিলেন। কিন্তু দারোগা বাবু, ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে কোনো লাভ নেই। আপনি খুঁজুন, অনুসন্ধান করুন। যদি তাদের দেখা পান ভালো, তবে নিশ্চিন্তে থাকুন। সন্দেহ মহাসাগর থেকে এবং সিংহলের রাজ্য থেকে আপনাকে উদ্ধার করে আনবে আপনারই ছোট ছেলে সীমান্ত সওদাগর। না না না, আর আমি পারছি না। 21 বছর ধরে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে আমি ক্লান্ত, ক্ষত বিক্ষত। বিবেক আমাকে তাড়িয়ে নিয়ে বের হয়। আমি নিশুতি রাতে নিশিপা মানুষের মতো চিৎকার করে ডাকি, সোমু, সোমু, সোমনাথ, ভারতী। কি বলছে বাবা? আমার কি আপনার শরীর খারাপ করেছে বাবা? আমি কতদিন আপনাকে বলেছি ওইসব আদাবাদের চিন্তা করে মন খারাপ করবেন না। রবি, তোমার ভাইয়ের চিন্তা মায়ের চিন্তা কি তুমি আজে বাজে চিন্তা বলছো? তা নয় তো কি বাবা, 21 বছর আগে যে ভদ্র মহিলা ওই 6 মাসের বাচ্চাকে ছেড়ে আপনাকে নিয়ে চলে গেছে, তার কথা ভাবে কি লাভ? রবি, বাবা, তোমার মা তোমার কাছে শুধুমাত্র একজন ভদ্র মহিলা? না মানে তুমি আমি তো লেখাপড়া শিখেছো, কলেজ ইউনিভার্সিটির অনেক সিঁড়ি পেরিয়ে পেরিয়ে অনেক বড় বড় সার্টিফিকেট নিয়ে এসেছো। সেই জন্যই ভুলে গেছো জীবনবোধের প্রথম ভাগের কথা। বাবা, লেখাপড়া শিখে মানুষ যে এত অশিক্ষিত হয় সেটা আমার জানা ছিল না। বৌমা, বৌমা, বৌমা। আপনি আমাকে ডাকছেন বাবা? অঞ্জলি, তোমার ছেলে কি করছে? ভেতরে বসে বই পড়ছে বাবা। পড়ছে? দাদু ভাইয়ের পড়া বন্ধ করে দাও, কারণ কারণ যারা পড়ে তারা শুধু পড়েই যায়। হাসছো কেন? ওরে বাবা, তোর বাবা নিচের দিকে নেমে পড়ছে বলে। বাবা, আপনি থানায় যাবেন না যাবো বাবা? মা, যাবো। থানায় তো যাবোই। থানায় গিয়ে চোর গুন্ডা সমাজ বিরোধীদের শাসন তো করবোই। তার আগে আমার বড় ছেলেকে একটু শাসন করে যায়। কি বলছেন? কি আপনার ছেলে কি কোনো অন্যায় করেছে বাবা? মাগো, জবরদস্ত পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির একমাত্র ছেলে, সেবাব্রত গুপ্ত অ্যান্ড কোম্পানির সেলস ম্যানেজার, সুদর্শন যুবক, এম.কম পাস করা, শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। ছি, 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 ছি। কি সিন আপনি ক্লিয়ার করতে চাইছেন বাবা? অঞ্জলি, তুমি বিশ্বাস করো, আই ক্যান ইমাজিন। ইংরেজি নয়, ইংরেজি নয় বাবা, বাঙালি ছেলে, আগে বাংলা ভাষাটা ভালো করে শেখো। দাও তো দাদু ভাই। ধরো, পড়ো। এটা বর্ণ পরিচয়। অ আ হস্যই দীর্ঘই ক খ গ ঘ, বয়ে আকার বাবা।
আর মই একা মা। নেভার! আমি এই বর্ণ পরিচয় মুখস্থ করে আমি আর একটা ভুবন ব্যানার্জি হতে চাই না। আমি আমার মতো করতে চাই। পুলিশ অফিসার হয়ে উনি ঘুষ খাবেন না, সততার স্মৃতির ছুরি মাথায় নিয়ে ওই গরুর গাড়ির মতো জীবনের মাটি মারিয়ে মারিয়ে উনি মরণের দিকে এগিয়ে যাবেন। তবু আদর্শ ত্যাগ করবেন না। অর্থলেস কোথাকার! বাবা কি তুমি ওয়ার্ডলেস বলছো? Am I correct? আমি যা বলেছি ঠিক বলেছি। বাবা তুমি একটা ওয়ার্ডলেস। আব্বু! আই অ্যাম অলসো কারেক্ট। আমিও ঠিক বলেছি। মা, মা গো, বল বল মা ভারতী, তুই তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? যাব না বাবা, আমি তোমাকে ছেড়ে কখনো কোনোদিন কোথাও যাব না। কোথায় যাব, কেন যাব? আমি যে 21টা বছর ধরে তোমার কাছে থাকতে থাকতে সত্যি সত্যি তোমার মেয়ে আরতি হয়ে গেছি বাবা। আরতি? হ্যাঁ হ্যাঁ, তুই তুই ঠিকই আমার আরতি। আরতি ছিল আমার ছেলেবেলার বান্ধবী। এ কথা আমার দাদা ছাড়া আর কেউ জানতো না। বিয়ের পর স্বামীর সঙ্গে ভালোবাসার আনন্দে আমি তাকেও এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। কি হলো মা, তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস? বাবা, ভাবতেই হবে, এইটাই তো প্রকৃতির নিয়ম। মা আদ্যা শক্তি, মা মহামায়া পিতা গিরিরাজের ঘরে এসে কৈলাসপতি স্বামী শিবের কথা ভাবতো, আর তুই তুই আমার জামাইয়ের কথা ভাবছিস তো? তুমি ঠিক বলেছো বাবা, তোমার কথাই সত্যি। সেই জন্যই তো এই তীর্থ গিরিরাজ প্রতিদিন তোকে জিজ্ঞাসা করে, উমা উমা মহেশ্বর যদি তুই পুরী নিতে আসে তখন তখন তুই কি করবি মা? আমি ঝরে ধারা ঝরবে যে পাষাণের দু চোখে বেয়ে কেঁদো না বাবা। কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে। কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, অঝর ধারায় ঝরবে যে জল পাষাণে দু চোখে বেয়ে, কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে। ঘরে নেই মা মেনকা রাঙিয়ে দিতে পা, কে বলবে গো শরৎকালে আবার আসিস মা। ঘরে নেই মা মেনকা রাঙিয়ে দিতে পা, কে বলবে গো শরৎকালে আবার আসিস মা। শাকে বাজিয়ে কুলু দিয়ে নেনামাকে বরণ করে
শাকে বাজিয়ে হুলু দিয়ে নীলামাকে বরণ করে কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে। কোথাও যা হবে না তোর, তুই তুই চলে যাবি বলে কি তোকে আমি 21টা বছর যত্ন করে রেখেছিলাম। বাবা কার্তিকের মতো দাদু ভাইকে আমি 21 বছর ধরে কষ্ট করে মানুষ করলাম। বাবা চলেই যদি যাবি তাহলে তাহলে ফিরিয়ে দিয়ে যাবি আমার মায়া মাখানো স্নেহ জড়ানো 21টা বছর। বল বল, পারবি পারবি ফিরিয়ে দিতে পারবি? কোনো চিন্তা করবেন না ভট্টাচার্য মশাই, দিদি আপনাকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে তাহলে তুমি বিজয়ের গান গাইলে কেন মালিক? কেন শোনালে বেদনার সুর? বাবা ভুল হয়ে গেছে ভট্টাচার্য মশাই, আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি বললেও এই গান আর আমি কোনোদিন গাইব না ভট্টাচার্য মশাই, এই গান আর আমি কোনোদিন গাইব না। চলো বাবা, তোমার সন্ধ্যার দিকে সময় হয়ে গেছে। আমার সেবা করতে করতে তুই যেন তোর স্বামী আর বড় ছেলের কথা ভুলে না যাস। না, না বাবা না, তাই কি আমি কখনো পারি? আমরা তারা যেখানেই থাক, যত দূরে থাক, আমার কথা তারা মনে রাখুক আর নাই রাখুক, তাদের কথা তো আমার মনে পড়বেই বাবা। আমি যে এখনো আমার স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুরে সিঁদুর পরি, আমি আমার সন্তানদের মঙ্গল কামনা করি, এখনো যে কপাটে চৌকাটে ষষ্ঠীর ফোঁটা দিই, ঠাকুরের কাছে সকাল সন্ধ্যে গায়ে মনোবাক্যে প্রার্থনা করে বলি, ওগো ঠাকুর, আমার স্বামী সন্তান যেখানেই থাক, তুমি তাদের মঙ্গল করো ঠাকুর, তুমি তাদের মঙ্গল। মা, দাদু, আজ আমি দারুণ ইন্টারভিউ দিয়েছি, অফিসার যতগুলো প্রশ্ন করেছিল না, হ্যাঁ সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়েছি। একই মা, তুমি কাঁদছো কেন মা? না রে দাদু ভাই, তোর মা কাঁদিনি তো। কাঁদছে দাদু, কাঁদছে। বলো না মা, বলো না মা, কার জন্য তুমি কাঁদছিলে? বলো না মা, কার জন্য তুমি কাঁদছিলে? তোর মা। আমার মা। তোর মা। আমার মা। তোর মা। আমার মা। তোর বাবার জন্য কাঁদছিল। না মা, আমার জন্য তুমি কোনোদিন কাঁদবে না। যে বাবাকে আমি ঘৃণা করি, সেই বাবার জন্য তুমি কোনোদিন চোখের জল ফেলবে না। বাবাকে ঘৃণা করিস? না না, ও পাপ হবে, পাপ হবে। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা? হ্যাঁ রে অর্জুন, শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পিতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা। মানি না, মানি না, মানি না, আমি ঠাকুর দেবতা মন্ত্র তন্ত্র শাস্ত্রের কথা বিশ্বাস করি না। যে লোকটা মিথ্যা সন্দেহ করে আমার এই অনাথিন মাকে আজ থেকে 21 বছর আগে বাড়ি থেকে বার করে দিয়েছিল, তাকে আমি পিতা বলেও মানি না, স্বর্গ বলেও মানি না। কেন মানিস না অর্জুন? কেন মানবো মা, কেন মানবো? আমাকে বাবা বলে যাকে সম্মান দেখাতে বলছো, সেই ভদ্রলোকটা তোমাকে বলেছিল এই 6 মাসের সমু তার ছেলে নয়, আমি নাকি তোমার অবৈধ সন্তান। তার সেই ভুলকে সেদিন মিথ্যা প্রমাণ করবার জন্যই তো 6 মাসের শিশু সন্তান তোকে বুকে করি আমি সে রাত্রে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে যখন এসেছিলে মা, তাহলে তাহলে সেই লোকটার কথা ভেবে এখনো তুমি কেন চোখের জল ফেলবে? এখনো তুমি সেই অভদ্রলোকের কথা শুনে এখনো তুমি সিটিতে সিঁদুর পরবে মা? পড়বো, পড়তেই হবে বাবা, পড়তেই হবে। এটা যে সমাজের নিয়ম, এটা যে সংসারের নিয়ম। বাবা বাবা বাবা, সমাজ সংসারের কি অদ্ভুত নিয়ম। মহানুভব স্বামী তার শিশু পুত্রকে নিয়ে তার স্ত্রীকে বাড়ি থেকে বার করে দেবে,
তার হতভাগিনী স্বামী তার আদর্শ স্বামীর জন্য এখনো স্মৃতিতে সিঁদুর পড়বে। অর্জুন! বাহ, চমৎকার সেই সমাজ। কি বলছিস তুই অর্জুন? আমি এই সমাজের পুরনো সিস্টেম গুলো চেঞ্জ করার কথা বলছি। অর্জুন! হ্যাঁ, আমি বেরিয়ে আসতে চাইছি একটা বহু বিংশ শতাব্দীর নিয়ম সেগুলো অর্জুন! আমি বেরিয়ে আসতে চাইছি ব্যারিকেড ভেঙে আমি ভাঙবো, আমি সব কিছু ভেঙে চুরমার করে দেবো। কি বললি? তুমি আমাকে মারলে মা। কি বললি হতভাগা? ভাঙবি? তুই সবকিছু ভেঙে চোটপার করে দিবি? তাহলে দে হতভাগা দে, মায়ের সঙ্গে যে ছেলে স্নেহের সম্পর্ক সেটা ভেঙে চোটমার করে দে। সেটা তো অনেক পুরানো। তোর দাদুর সঙ্গে তোর যে ভালোবাসার সম্পর্ক সেটা ভেঙে চোটমার করে দে। সেটা তো আরো পুরানো। আমার এই বুকটার মধ্যে বারবার আঘাত করে মাত্র স্নেহের পুরানো সিস্টেম তুই চেঞ্জ করে দে। একটাই শব্দ ডাকলে জব্দ মেয়েদের চোখে হাসি শুধু সে মমতার সাক্ষ্য পারিস তো সব দুটা তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে তোমার মুখে দাদার কথা, বাবার কথা আর এই জানোয়ার নিখিল গুপ্তর কথা শুনে শুনে আমার মনে দ্বিতীয় অস্তিত্বের জমা হয়ে গেছে। তাই আমি চাকরি খুঁজতে গিয়ে বাবাকে খুঁজেছি, দাদাকে খুঁজেছি, আরে খুঁজে বেরিয়েছি সেই জানোয়ার নিখিল গুপ্ত। মাগো, আমার অবচেতন মনের শত্রু রম্বেশন আমাকে পাগল করে দেয় মা, আমাকে পাগল করে দেয়। না না অর্জুন না, তোর কাউকে খুঁজতে হবে না বাবা। তুই শুধু এই মা শব্দের মানে খোঁজ, আর মায়ের আদর্শটাকে ভালো করে চিনে রাখ। ওরে অর্জুন, তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ওরে অর্জুন, এই সংসারে যারা মাকে চিনেছে তাদের আর কাউকে চিনতে হয় না রে বাবা। তাদের আর কাউকে চিনতে হয় না, কাউকে চিনতে হয় না, কাউকে না। আমি তোমাকে চিনেছি মা, আমি দেখেছি মহিমময়ী মাতৃমূর্তি। আমি ওই মূর্তি চিরকাল পুজো করব, চোখের জল দিয়ে, প্রয়োজন হয় বুকের রক্ত দিয়ে, কিন্তু সেই স্বার্থপর বাবাকে আমি কোনোদিন বাঁচাও! 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 ওকি অন্ধকার গলির পথ ধরে একটা কিশোর যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করে দিকে ছুটে আসছে। নিশ্চয় ছেলেটা কোনো বিপদে পড়েছে। ভয় নেই, আমি যাচ্ছি বাঁচাও! বাঁচাও! কে আছো? কে আছো? আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! তুমি আমি ওই বস্তির ছেলে। আচ্ছা, 3 মাস হলো আমার বাবা মারা গেছে। এই 3 মাসের ঘর ভাড়া দিতে পারিনি বলে বস্তির মালিক গুন্ডা লাগিয়ে আমাকে বস্তি থেকে উচ্ছেদ করে দিতে চাইছে। ঠিকই তো করেছে, বস্তির ঘরে বাস করবে আর ভাড়া দেবে না তা তো হয় না। কিন্তু ভাড়া আমি কোথা থেকে দেবো বলতে পারে? তার মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমি দুবেলা নিজেই পেট ভরে খেতে পাই না। তোমার মা নেই? না, মা আমার অনেকদিন আগেই মারা গেছে। তোমার দাদা দিদি আত্মীয় স্বজন? কেউ নেই। আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, আত্মীয় স্বজন
আমার কেউ নেই এই পৃথিবীতে। আমি আমি একা একা বড় অসহায়। তুমি ছোট্ট একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম, সেখানে খেলনা তৈরি হতো দিনের বেলায়, আর আর রাত্রিবেলা হতো 2 নম্বরই কাজ। আর ওই কারখানার মালিক আমাকে সেই কাজই লাগাতে চেয়েছিল, তাই তাই আমি 1 মাস আগে সেই চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন 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 ওই বস্তি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব, কোথায় থাকবো বলতে পারেন? তোমার আমার আমার মতো বাপ মরা ছেলেদের ঘরে শত্রু, বাইরে শত্রু। আচ্ছা, আমাদেরকে এইভাবেই লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকার আশ্রয়? তার আগে হয়ে যাবে মানে শহর থেকে জিনিসপত্র বিছানা এমনকি যা ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছি। এই! তোমরা হসবে না বলে দিচ্ছি। চলে হারামি বাচ্চা, বেশি রস্তমি করলে মুখের নাকটাই পাল্টে দেবো সারা। কেউগড়ে বস্তির মালিকের পোষা গন্ডা, দুজনে দুটো ঝাপটা খেয়ে যে লটকে বললি, আর কোনোদিন এরকম অসভ্যতা করবি? বল বল, আমার কথার উত্তর দে। অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না, ছিঁড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার পুরনো সিস্টেম, কোনো রকমের বট বাস্তবে বর বুধের মধ্যে লাথি মেরে অসহায় ভাবমার ছেলেটাকে আমার মতো ভাই বলে বুকে টেনে নিতে পারিস? দাদা, স্বর্গলোক একাকার হয়ে গেল, এবার নরক গুলজার হয়ে যাবে। ওদের পিছনে ছুটে যাও না দাদা, ওরা লম্পট লুটেরা, ওরা অন্ধকার পৃথিবীর মানুষ, ওরা তোমাকে চিনে গেল। সুযোগ পেলে তোমার হাত থেকে ওরা আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। না রে জয়, তা ওরা কোনোদিন পারবে না, কারণ আমার মা ওই শিক্ষা দেয়নি। তোমার মা? চল যাই আমার মায়ের কাছে যাই, তারপর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমরা নতুন পথে পা বাড়াবো। তারপরে এই সভ্য সমাজের কাছে চিৎকার করে বলবো, তোর মতো অনাথ ছেলেকে ভাই বলে বুকে নিয়ে এই বর্বর যুগের পুরনো সিস্টেম আমি ভেঙে দিলাম। জাগো নওজওয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখা লাল হয়ে ফুটে আছে দেয়ালের গায়ে। শুরু হোক সত্যের সংগ্রাম, জাগো নওজওয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখা লাল হয়ে ফুটে আছে দেয়ালের গায়ে। শুরু হোক সত্যের সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। ভেঙে দেবে মিস্টার সেবাব্রত গুপ্তর এই পুষা গুন্ডারা, সেই অপরিণামদর্শী ওই যুবক অর্জুন ভট্টাচার্যের মাথায় লোহার দণ্ডা মেরে মাথাটাকে ভেঙে গুড়িয়ে দেবে। অর্জুন, অর্জুন, তোমার এত বড় সাহস যে আমাদের লোক বস্তু উচ্ছেদ করতে গেলে তুমি তাদের মেরে তাড়িয়ে দিয়েছো। তাই মিস্টার রবি, অর্জুন বাবুর কিন্তু সাহস আছে। সাহস নয়, দুঃসাহস, আর তার সেই দুঃসাহসের পরিণাম হবে মিস্টার সেবাব্রত গুপ্তর উষ্ণ আলিঙ্গন। তার মানে আপনি মিলিয়ে নেবেন। মিস্টার সেবাব্রত গুপ্ত সাহসী যুবক অর্জুন বাবুকে চাকরি দেবে, এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। অসম্ভব, অসম্ভব। মিস্টার সেবাব্রত গুপ্তকে আপনি চেনেন না মিস পল্লবী? চিনি মিস্টার রবি, মাত্র 1 বছর তার বিয়ের চাকরি করলেও লোকটাকে আমিও যতখানি চিনি আপনি কিন্তু ঠিক ততখানি চেনেন না। মিস পল্লবী, আমি বড় একা অসহায়, আপনি আমাকে একটু সাহায্য করবেন? আমি? হ্যাঁ তুমি, তোমাকে না আমি ভালোবেসে ফেলেছি। তুমি বিশ্বাস করো রবি, এই কথাটা আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। তার মানে আমিও তোমায় ভালোবেসে ফেলেছি রবি। পল্লবী, কামান্ডিয়া কাছে শোনা, এই তো সময়
খেলা করো না, কামান্ডিয়ার কাছে এসো না, এই তো সময় খেলা করো না। তুমি আমি দুজনে মাতাল করা যৌবনে, এই তুমি আমি দুজনে মাতাল করা যৌবনে, হারিয়ে যাই অন্ধকারে, হারিয়ে যাই অন্ধকারে। এসো না এসো না এসো না, কামান্ডিয়ার কাছে এসো না। আমায় দেখে কত পুরুষের জিভে আসে জল, উড়ি মেরে উড়িয়ে দেব মুখে আছে বল। আমায় দেখি কত পুরুষের জিভে আসে জল, উড়ি মেরে উড়িয়ে দেব আমার বল। কামান্ডিয়ার কাছে এসো না, এই তো সময় খেলা করো না, এই কামান্ডিয়ার কাছে এসো না, এই তো সময় খেলা করো না। তুমি আর বলবেন না, হঠাৎ কালকে থেকে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গেছে? আর লাগবে না ঠান্ডা, কালকে থেকে অফিসে যা গরম আবহাওয়া চলছে, ওদিকে সাহেবে গরম, ওদিকে আপনারে গরম। গোপালদা, আরে বুঝতে পারছেন না, আরে কোথাকার অর্জুন না ফরচুন ওই জয় নামে ছেলেটাকে সাহেবের লোকের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে, তারপর আপনাদের এই কীর্তি। গোপাল গোপাল গরু লয়ে যায় মাঠে, শিশুগণ ডায়মন্ড নিজ নিজ পাঠে। আপনি হাসবেন না দিদিমণি, এই ভালোবাসার বকবকুম বাদ দিয়ে এই অফিসের কাজকর্মগুলো সেরে ফেলুন, আর বাকি কাজটা ওই বাইরে গিয়ে সেরে ফেলবেন। চুপ করো। চুপ করিতেছিলাম, কিন্তু আর কথাটা না বলেই পারছি না। কথা কি সরকারি অফিস কি বেসরকারি অফিস, সব অফিস আমাকে যেতে হয়, আর গিয়ে কি দেখি জানি চোর মানে, আর কানে কানে শুনি কেউ বলছে এই দুষ্টু যাও, কেউ বলছে এই শোনো না, কেউ আবার মুখে মুখে কথা বলছে না, হাতে হাতে পায়ে পায়ে নাকে নাকে চোখে চোখে কথা বলছে। ছি 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 ছি। আচ্ছা, এই আপনারা সব সময় যদি এইসব করে যান, তাহলে কাজ করবেন কখন? আমরা কাজ করুন কাজ করুন, সাহেবের মেজাজ একবার টক্ষা হয়ে আছে, ওদিকে পবিত্র আর নির্মলকে ডেকে পাঠিয়েছে, তারপর এসে দেখে এই কাজকর্ম বাদ দিয়ে এই আপনারা মানে এইসব করে যাচ্ছেন, তাহলে একাম্বম বাস্ট হয়ে যাবে। তোমার সঙ্গে আমার ব্যাপারটা যদি গুপ্ত সাহেব জানতে পারি তাহলে? কোনো চিন্তা নেই পল্লবী, কোনো চিন্তা নেই, আমাদের এই গুপ্ত প্রেম ওই গুপ্ত সাহেবের কাছে এত সহজে পৌঁছাবে না। রবি, পল্লবী পল্লবী, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেই কথা বলা যায় না, সেই কথা বলা যায় না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। শুধু কথা হবে আর কিছু হবে না? হবেই তো, এখন নয়, নৌকায় চেপে গঙ্গার মাঝখানে গিয়ে আমি বলবো লোলা
আই লাভ ইউ। কি নোংরা জাত এই পুরুষ মানুষগুলো। ঘরে বউ আছে, ছেলে আছে, তোমার সুন্দরী মেয়ে দেখলে মোমবাতির মতো গলতে গলতে বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর আমি তার উত্তরে বলি আই হেট ইউ, আই হেট ইউ। আমি তোমাদের প্রচন্ড ঘৃণা করি, ঘৃণা। নো 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 মাই ডিয়ার ডার্লিং, পুলিশ অফিসারের ছেলে আই মিন রবি ব্যানার্জিকে তুমি ও কথা বলবে না। তাহলে কি বলবো স্যার? তোমাকে যেমন করে হোক জানতে হবে মিস্টার রবি আমাকে সন্দেহ করে কি না। স্যার আজকে সেবাব্রত গুপ্ত যে 21 বছর আগে নিখিল গুপ্ত ছিল সে কথাটা তার মনে জেগেছে কি না? স্যার রবির মনে প্রশ্ন জাগেনি স্যার। কি করে তুমি জানলে? হ্যাঁ স্যার। তুমি কি আমার কথা মতন তাকে সব কথা জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ জিজ্ঞাসা করেছি স্যার, এবং এটাও জেনে নিয়েছি যে তিনি আপনার অতীত সম্পর্কে কিছুই জানেন না। আমার অতীত সম্পর্কে কিচ্ছু জানে? ভেরি কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন। আরে আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি জানতাম তুমি ঠিক সময়ে ঠিক মতন কাজই করবে। তুমি আমার বিয়ে, অবশ্য সেটা লোকচক্ষে। আসলে তুমি আমার কি বলো? তুমি আমার প্রিয়া। তাই আমার কাছে তোমার সবকিছু চাইবার অধিকার আছে। বলো বলো তুমি কি চাও? শুধু শুধু আপনার ভালোবাসা। ভালোবাসা আর কিছু? এমন তোমাকে চাই কাশ্মীর তুষার ছাড়া, চলো যাই এখানে নয় দুজন দুজনে হারায়। এমন তোমাকে চাই কাশ্মীর তুষার ছাড়া, চলো যাই এখানে নয় দুজন দুজনে হারায়। এমন তোমাকে চাই। ঝিরি ঝিরি বাতাসে হাউস বোটে দোলাতে হারিয়ে গেছি মন। স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ঝিরি ঝিরি বাতাসে হাউস বোটে দোলাতে হারিয়ে গেছি মন। স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। এই তোমাকে চাই কাশ্মীর তুষার ছাড়াই। মনে তোমাকে চাই কাশ্মীর তুষার ছাড়াই, চলো যাই এখানে নয় দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়। নেশা নেশা আমারও জাগে পল্লবী। তাই তো কলকাতার বাইরে গেলেও তোমার কথা আমি একদম ভুলতে পারি না। আমার মেয়ে সাধনা অবশ্য আমাকে সন্দেহ করে। আমি তখন তাকে বুঝিয়ে বলি, ভুল করিস না মা, ভুল করিস না। তুই যেমন আমার মেয়ে, আমার বিয়ে পল্লবী সেও আমার মেয়ের মতো, আমার মেয়ের মনে পড়ে আজ থেকে 21 বছর আগে গিয়েছিলাম আমার বোনের মতো।
ভারতীর যৌবনে দাঁত বসিয়ে দিতে, কিন্তু না, ভারতীর যৌবনে আমি দাঁত বসিয়ে দিতে পারিনি। ব্যবসার নেশায় সেদিনের ব্যাপারটা একেবারে আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু যেদিন আমি জানতে পারলাম যে সেদিনের সেই বেকার বাউন্ডুলে ভুবন ব্যানার্জি আর জবরদস্ত পুলিশ অফিসার হয়ে গেছে, সেদিন অবশ্য আমি কায়দা করে তার বড় ছেলেকে আমি আমার কোম্পানিতেই চাকরি দিলাম। আর সেদিন ছিল 1 মে। কামিং স্যার। হ্যাঁ, কেমন? আরে মা সাধনা, কি ব্যাপার হঠাৎ অফিসে চলে এলি? টাকার দরকার বুঝি? না, তার আগে তুমি বলো তো, তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? ওই আমি তো কারোর সঙ্গে কথা বলছি। কিন্তু আমি যে পরিষ্কার শুনলাম তুমি বললে দাঁত বসিয়ে দিতে পারেনি ভারতী ভুবন ব্যানার্জি। দাঁত বসিয়ে দিতে ভারতী ভুবন কাল রাত্রে না আমি একটা যাত্রার বই পড়ছিলাম, নট্য কোম্পানির স্বর্গের পরের স্টেশন। সেই নাটকের কয়েকটা ডায়লগ আর কয়েকটা চরিত্র আমি আপন মনে বলছিলাম। বাবা, একদিকে দেশ সেবা আবার অন্যদিকে বিজনেস, তারপরে এইসব যাত্রা নাটকের বই পড়ার সময় পাও তুমি? পড়া উচিত মা, পড়া উচিত। যাত্রা হচ্ছে গিয়ে লোকশিক্ষার মাধ্যম, আর লোকসেবা করতে গেলে ওই শিক্ষাগত বইটই একটু পড়তে হয়। তাছাড়া যারা এইসব বই পড়ে না তারা হচ্ছে গিয়ে ওই সমাজের শত্রু। ওইসব শত্রুদের বিরুদ্ধে আমি বিদ্রোহ করব বাবা, আর তোমাকে আমাকে তাদের শাস্তি দিতে হবে। কিন্তু মামনি, কোনো কিন্তু নয়, ওই বস্তির মালিকের বিরুদ্ধে আমি মহিলা সমিতির হয়ে বিদ্রোহ করব, আর তোমাকে শাস্তি দিতে হবে ওই সব দেশদ্রোহী কুকুরদের। কুকুর? হ্যাঁ বাপি। বাপি, বাপি তুমি তুমি এইভাবে শুনে চুপ হয়ে গেলে কেন বাপি? একটু একটু ঠিক করে করতে হবে, ওই জন্যই আমি চুপ করে গেলাম। মানে বলছিলাম কি যে ওই ওদের আজে বাজে কথা বলে তুই তো সুন্দর চরিত্রটা নষ্ট করিস না মা। আমি তাই তো ওদের সব ব্যবস্থা করবার জন্য আপনি সেই অর্জুনকে ডেকে পাঠিয়েছেন, তাই না স্যার? অর্জুন? হ্যাঁ, অর্জুন তো এই বস্তি থেকে উচ্ছেদ হওয়া সেই ছেলেটিকে আশ্রয় দিয়েছে। আমি তার দুঃসাহসিকতার জন্য আমি তাকে সম্মান জানাবো। বাপি, বাপি তুমি সত্যি বলছো? সত্যি তুমি অর্জুনকে ডেকে পাঠিয়েছো? মামনি তোরা মহিলা সমিতি করলে কি হবে? তার অনেক আগে থাকতেই আমি আমার এই হৃদয়ের মাঝখানে একটা জনগণতান্ত্রিক সেবা প্রতিষ্ঠা খুলে বসে আছি। হাসি বন্ধ করে আমাকে ছেড়ে দিন, আমার অনেক কাজ আছে। তুমি? স্যার, উনি হচ্ছেন সেই দুঃসাহসী যুবক অর্জুন। দাঁড়া মা দাঁড়া, অনেকদিন পরে একটা মানুষের মতন মানুষকে পেয়েছি, আগে আমি তাকে ভালো করে স্বাগত জানাই। আরে কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন মাই বয়। তোমাকে দেখে আমার সেই পুরনো দিনের কথাটা বলতে ইচ্ছা করছে। যেটা বলতে ইচ্ছে করছে সেটা বলে ফেলুন। আরে আমারে কি জন্য মামনি মনে পড়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমি গৌরব, অদ্ভুত আপনার সাহসিকতা। তাই তো মহিলা সমিতির হয়ে আমি আপনার সঙ্গে হাত মেলাতে চাই। ইহার যাত্রার হাতের সাথে হাত মেলায় না, কারণ জীবন জ্যামিতির কোনো সরল লেখাই এখনো কোনো সরল লেখার সাথে মিলিত হয়নি। সেই মুজি আপনি বেকারত্বের ত্রিভুজের মাঝে দাঁড়িয়ে বিন্দুকে সিন্ধু মনে করছেন। আপনি জানলেন কি করে আমি বেকার? আমি জানি,
আমি জানি যাদের কাজ নেই আরে বাবা তারাই তো ভালো কাজ করে। বাপি, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, এই ইয়াং ম্যানকে তুমি তোমার কারখানায় একটা চাকরির ব্যবস্থা করে দাও। ছাত্রী আর একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, এক্ষুনি ওর বুড়ো বায়োডাটাটা নিয়ে আমাদের কারখানায় অ্যাপয়েন্ট করে আমার বাবার এই দেশ সেবা করার হাতটাকে আপনি আরো শক্ত করতে সাহায্য করুন। আর চলি কেমন? নমস্কার। মা আমার সাক্ষাৎ জগৎধাত্রী, আমার নিজের মনের কথা বুঝতে পেরে নিজের মুখেই এখান থেকে বলে চলে গেল। স্যার 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 মিস্টার রবি ব্যানার্জি, আজই তুমি একে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেবে। আপনি সত্যি বলছেন স্যার? জীবনে আমি কখনো মিথ্যা কথা বলিনি যুবক, আমি পল্লবগ্রাহী নই, আমি গুণের গুণগ্রাহী। তাই তোমার মতন সাহসী, তেজস্বী, শক্তিমান পুরুষকে আমি আমার কোম্পানির কাজে নিযুক্ত করলাম। আমি 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 স্বপ্ন দেখছি না তো। আপনি কার মুখ দেখে উঠেছিলেন স্যার? আমার মায়ের মুখ দেখে। আপনি ভাগ্যবান, তাই মায়ের মুখ দেখে উঠেই আপনি চাকরিটা পেয়ে গেলেন। বলুন আপনার পুরো নামটা কি? অর্জুন ভট্টাচার্য। বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু মায়ের ছেলে। আপনার সঙ্গে না আমার অদ্ভুত মিল। আমি শুধু বাবার ছেলে, আমার মা নেই। আমরা যেন মহাভারতের দুই বীর পুরুষ। আমি কর্ণ, আমি অর্জুন। এই যুগের আদর্শ যুবক অর্জুন ভট্টাচার্য তাহলে অভিমন্যের বদলে নিজেই সেবাব্রত গুপ্তের চক্রব্যূহে প্রবেশ করলো। না প্রবেশ করে উপায় ছিল না স্যার। ওই গুপ্ত সাহেবের কায়দার কল বড় সাংঘাতিক। ডিস্টার্ব করো না সঞ্জয়। এখন বলো, মিস্টার গুপ্তের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার শেয়ার কত থাকবে? 25,000 টাকা স্যার। মাত্র 25,000? তুমি কি জানো না সঞ্জয়, এই যুগে 25,000 টাকা নিশ্চিত। ঠিক আছে স্যার, ঠিক আছে, পুরোপুরি 50,000 টাকাই পারেন। 50,000? কিন্তু ওই বড় বাবুকে সেই দিন একটু আটকে রাখবেন। টাকাটা কখন পাবো? কাল রাত 8টায়। 8টায়? হ্যাঁ স্যার, ওই সামনের যে মাঠটায় বাচ্চা ছেলেরা খেলা করে, হ্যাঁ, পাশের ঘরে খাটটায় 7টার আসর বসে। ওইখানে একটা খুড়া ভিখারি মায়ের বাংলাটা পৌঁছে দেবে। বাংলাটা সরিয়ে রেখে আপনি সোজা চলে যাবেন ব্যান্ডেল। দেখবেন স্যার, হয় না যেন কোনো ক্যান্ডেল। আরে কি হলো? ছিঁড়ে গেল চান্ডেল। চলে যাও ব্যান্ডেল। আজকের কোথাকার 50,000 টাকা। 50,000 টাকা, আরো কয়েক দাগ 50,000 টাকা আমার চাই, তবে আমি বাড়িটা কমপ্লিট করতে পারবো। বাড়ি হয়ে গেলেই গাড়ি, আর গাড়ি হয়ে গেলেই সুন্দর হিরোর মতো একটা নারী চাই বাবু। কি বললে গোপাল? বাড়ি গাড়ি হয়ে গেলেই তো নারীতে টান পড়ে বাবু। গোপাল, এই বয়সে এই বিয়ে না করলে আবার কবে করবেন? বলছি বয়সে তো একটা ধর্ম বলে কিছু আছে নাকি? এই ধর্ম থাকতে থাকতে এই কর্মটা সেরে ফেলুন,
এই যেমন জন্মটাই গীতা হয়ে যাবে, যেমন হয়েছে এই আমার। আরে চুপ করো গোপাল, তোমার রামায়ণ অনেকবার শুনেছি। এই ঠিক আছে ঠিক আছে, তাহলে কাঁচা শুন, কানে কানে একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবে? খবরটার বাজে কথা বলবে না গোপাল। ওই রবির নামে আজে বাজে কথা শুনলে আমার বোন অঞ্জলি রাগ করবে। ঠিক আছে বলবো না। 10 টাকা হবে? 10 টাকা কি করবা? না মানে এই কথাটা যাতে হজম করতে পারি তার জন্য একটু ওষুধ খেতে হবে। এই নাও 10 টাকা। এই তাই জন্য ঘুষ ভাববে না জানো। না না না, ঘুষ কথাটা শুনলে আমার মাথায় আগুন জ্বলে যায়। যারা ঘুষ খায় তাদের গুলি করে মারা উচিত। আমি কিন্তু ঘুষ খাই না, বুঝলেন? শালা শালা পুলিশের ঘরের পাপ থাকতে পাবলিককে ঘুষ দিতে হলো, ভাবা যায়? হ্যাঁ? ভেবে কোনো লাভ নেই দাদা, ভেবে কোনো লাভ নেই। তার চেয়ে তুমি বরং বিয়ে করে সংসারী হও। এই এই বিয়ে করে এই বউকে খাওয়াবো কি? এই তোর শ্বশুর মশাই যদি একটু সাহায্য করতে। কি সাহায্য করবে দাদা? চুরি করতে, ঘুষ খেতে, নাকি এই পুলিশের পোশাকটা পরে পাবলিককে বোকা বানাতে? মুখ সামনে কথা বলবে। তুমিও মুখ সামলে কথা বলবে অনিরুদ্র। আপনি যাও থানায় যাও। বন ভগ্নিপতির বাড়িতে আড্ডা মারার জন্য সরকার তোমার গায়ে পুলিশের পোশাকটা ছাড়িয়ে দেয়নি। আপনার সঙ্গে একটা কথা ছিল। আমিও সেই থানার ইনচার্জ, একজন সাব ইন্সপেক্টরের কথা থানাতেই শুনবো, বাড়িতে নয়। ঠিক আছে ঠিক আছে স্যার, থানাতেই শুনবেন, থানাতেই আমি বলবো। তবে বোধ হয় একটু ভুল করে ফেললেন। আমি শুধু সাব ইন্সপেক্টর নই, আমি আপনার ছেলের সম্বন্ধে বাকিটা পরে বলবো। আমি কি তাহলে ভুল করে ফেললাম বৌমা? না বাবা, আপনি একদম ঠিক কাজ করেছেন। তাহলে শোনো মা, আমি বাড়িতে বাবা, থানায় পুলিশ। আমার একটা চোখ বাবার চোখ আর একটা চোখ বাঘের চোখ। তাই তুমি সাবধান করে দেবে তোমার দাদাকে, আর আমি সাবধান করে দেবো আমার ছেলে রবিকে। এখনো আপনার অফিসের ওভার টাইম চলছিল নাকি মিস্টার রবি ব্যানার্জি? না মানে এত রাত্রি পর্যন্ত তুমি কোথায় ছিলে? বাবা আমি আমি ওকে বুঝিয়ে বলছি। এত দেরি কেন? অফিসে কাজ ছিল বুঝি। সে কৈফিয়তকে তোমায় দিতে হবে। হ্যাঁ দিতে হবে, কারণ তুমি ওকে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছো। বিয়ে করেছি বলে নিজেকে আমি বিক্রি করে দিইনি বাবা। বিয়ে করা বউ টাকার বান্ডিল নয় যে সেই টাকায় তাকে দিয়ে আত্মবিক্রি করাবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এমন দেবতার মতো যার বাবা, তার ছেলে এমন হয় কি করে? ছি ছি ছি। শুনলেন বাবা, অঞ্জলির কথাগুলো আপনি শুনলেন? আপনি হাসছেন। তোর মা থাকলে কাঁদতো রে হতভাগা। আমি পুরুষ মানুষ হয়ে কাঁদবো কেমন করে বলতে পারিস? কিন্তু ভবিষ্যতে আপনাকে একদিন কাঁদতেই হবে বাবা। রবি, আমি রবি বলে রবিবার নই। আমার জীবনের কোনো ছুটি নেই। আমি দেয়ালে টাঙানো ওই ক্যালেন্ডারের মতো সপ্তাহে লাল ঘর হয়ে আমি একটা একটা করে বেঁচে থাকতে চাই না। আপনি যেখানে শেষ করেছেন আমি সেখান থেকেই শুরু করতে চাই। শেষ থেকে শুরু, অতীত থেকে বর্তমান, কিন্তু হিসাব মিলছে কই? ওরা মিলবে। ইন্দ্রপ্রস্থে অর্জুন যে বস্তা বাজারের কাছে বাসা নিয়েছে, যে খবর পেয়েছেন? খবরের কাগজে পড়েছি। এবার মারামারি লেগে যাবে। কিসের মারামারি? রাজনৈতিক মারামারি। কাকে নিয়ে? ওই সাহসী যুবক অর্জুনকে নিয়ে। কেন? হ্যাঁ, দক্ষিণপন্থীরা বলবে অর্জুন আমাদের, বামপন্থীরা বলবে অর্জুন আমাদের, অবশেষে মধ্যপন্থী কুন্তি মায়েরা খুন্তি নিয়ে কাঁদতে বসবে।
হাসবেন না বিবেক বাবু, হাসবেন না। আমাকে দয়া করে একটু ভাবতে দিন। কি ভাবছেন? আমার ছেলে সোম যদি অর্জুন হতো, কিংবা অর্জুন যদি আমার ছেলে হতো, তাহলে গর্বে অহংকারে আমার বুকটা ভরে যেত। সেই ছোট্ট বাচ্চা সোমকে নিয়ে ভারতে যে কোথায় হারিয়ে গেল, আমি তাদের এত খুঁজলাম, কিন্তু কোথাও তো তাদের পেলাম না। আর যাই হোক, বারানা মতে পুরে মরেনি। তবে কি ভিক্ষা করে জীবন কাটাচ্ছে, কিংবা ঝিগিরি করে? বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে, কোথায় আছে, কেমন আছে? আপনি ভাবুন, বুঝুন, আমি ততক্ষণ খুঁজে আসি তারা কোথায় আছে। তবে আপনাকে আমি বলবো না, আপনি খুঁজে নিন। বিবেক বাবু, খুঁজুন, বিবেক বাবু, খুঁজুন। বিবেক বাবু, আপনি যদি তাদের দেখা পান, তাহলে তাদের কাছে গিয়ে বলবেন আমি তাদের ভুলিনি, ভুলতে পারিনি। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি। মেঘের ফাঁকে একটু চাঁদের ওই দেখা, সে ভুল, সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় যা লেখা, সে ভুল, সবই ভারতী। পারি না। আজ 21টা বছর হয়ে গেল, কিন্তু তবু আমার স্বামী সন্তানের স্মৃতি আমি এক মুহূর্তের জন্যেও ভুলতে পারিনি। তোমায় যখন মনে পড়ি, তখন আমি কাঁদি। যখন তোমার ভুল হয়ে যায়, আমি অপরাধী, আমি অপরাধী। তোমায় যখন মনে পড়ি, তখন আমি কাঁদি। যখন তোমার ভুল হয়ে যায়, আমি অপরাধী, আমি অপরাধী। তোমায় যখন মনে পড়ি। কেন তুমি আমায় বুঝতে পারলে না? আমি তো জীবনে কোনোদিন কখনো কোনো অন্যায় করিনি, তবু তুমি এমনি ভাবে আমায় ভুল বুঝলে কেন? বলো কেন? চাই ভুবনে হাত বাড়ালে, তুমি চলে গেলে। আঁচল খানি ভিজলো আমার, শুধু চোখে
ভালো না। চাইব বলে হাত বাড়া তুমি চলে গেলে, আঁচল খানি ভিজলো আমার শুধু চোখে চলে। আমার গান শেষ হয়ে যায়, আমার গান শেষ হয়ে যায় যখন মালা গাথি। আমি অপরাধী, তোমায় যখন মনে পড়ে তখন আমি কাঁদি। যখন পারছি না, পারছি না। নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত, বিধ্বস্ত, ক্ষত বিক্ষত। জ্বরে কাঁপুড়ে যাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা। আর কতদিন, আর কতদিন এমনি করে নিজের সঙ্গে যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হবে? বলো, বলো ঠাকুর, বলো, বলো। জয়, এ কি বাবা, আমার দিকে তাকিয়ে অমন অবাক বিস্ময়ে অপলক দৃষ্টিতে তুই কি ভাবছিস বাবা? তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, মায়ের স্নেহ ছায়া, মায়ের স্নেহ ছায়া। কি মা, তোমার তোমার চোখে জল? তুমি তুমি কাঁদছো? বলো, বলো না মা, তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন? এইভাবে কান্নাকাটি করলে তোমার তো ওষুধে কোনো কাজই করবে না। আমি কাঁদিনি তো বাবা। কাঁদুনি? কাঁদুনি? তবে 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 তুমি হাসছিলে, তাই না? বলো, বলো না মা, তুমি হাসছিলে? জয়, দাঁড়াও, দাঁড়াও, দাদা, দাদা আসুক, আমি আমি সব বলে দেবো। না না বাবা, জয় না। অর্জুনকে তুই আমার জ্বরের কথা বলিস না বাবা। না, যদি বলিস তাহলে বলবি মা ঠিকঠাক ওষুধ খাচ্ছে, তাই মায়ের জ্বরটা ঠিক আছে, একদম কমে গেছে। তোমার কমে গেছে কি বেড়ে গেছে আমি দেখছি। না না, হ্যাঁ হ্যাঁ করো, থার্মোমিটার দিয়ে দেখবো। বাবা বড্ড জ্বালাতন করিস বাচ্চা। আমার মা, আমার মা না, আমার মা না ঠিক একই কথা বলতো। বলতো রাগ করিস না বাবা, ওষুধ খেলেই আমার রোগ সারবে না। আমার যে মনের অসুখ করেছে। আচ্ছা মা, পৃথিবীর সব মায়েদেরই বোধ হয় মনের অসুখ করে, তাই না মা? হ্যাঁ বাবা, হ্যাঁ। আর মায়ের সেই অসুখ একমাত্র সন্তান ছাড়া আর কেউ ধরতে পারে না। তুমি দাদাকে এখনো ভুলতে পারোনি? ওসব কথা বাদ দি। যা বাবা যা, তাড়াতাড়ি জ্বরটা দেখে থার্মোমিটারটা ঘরে রেখে আয়। অর্জুন আমার পাগল ছেলে, সে আবার এসে দেখলে বলবে মা, মা, আমি এসে গেছি মা।
একই মা, তোমার জ্বর হয়েছে? না মানে লুকুতে চেও না মা, লুকুতে চেও না। অতীতকে যেমন তুমি তোমার জীবনের আড়ালে লুকিয়ে রেখেছো, তেমনি করে সুখের আড়ালে তোমার অসুখটাকে তুমি লুকোতে চেও না মা। অর্জুন, তোমার শত কষ্টের বোঝা তো আমি মাথায় করে বইছি মা। তবু তবু কেন তোমার দুঃখ? কিসের দুঃখ? সে তুই বুঝবি না বাবা। আমি বুঝবো মা, আমি বুঝবো, কিন্তু তুমি বুঝবে না মা, তুমি বুঝবে না। তাই আমাকে লুকিয়ে লুকিয়ে তুমি এখনো বাবা দাদার কথা ভেবে এখনো তুমি চোখের জল ফেলবে, অর্জুন! এখনো তুমি সিঁথিতে সিঁদুর পরবে। পড়বো। আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি আমার সিঁথিতে সিঁদুর পরবো। মা ততদিনই কাঁদবে যতদিন বরটা এই বাড়িতে ফিরে না আসছে। উল্টো পাল্টা কথা বলে তুই আমার মাথাটা গরম করে দিস না জয়। অর্জুন, চলো মা, আজ এখনই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তার! ডাক্তারখানা নিয়ে যাবার আর কোনো দরকার নেই। আমি ওষুধ এনেছি। কোন ডাক্তারের ওষুধ? পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডাক্তার, সেই ডাক্তারের নাম মা কালী। আয় তো মা, বস। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমাধাত্রী, সাহা শ্রদ্ধা নমস্তুতে। মানি না আমি ঠাকুর দেবতা, আমি মন্ত্র তন্ত্র বিশ্বাস করি না। তুই চুপ কর। ভালো করে চেয়ে দেখ। সিটিতে সিঁদুর করে মাকে আমার জগদ্ধাত্রীর মতো মনে হচ্ছে। দাদু, তোমার ওই জগদ্ধাত্রী মনে হয় মায়ের সিটি থেকে সিঁদুরটা মুছে দিয়ে না পর্যন্ত আমার মায়ের অসুখ ভালো। এত বড় কথা তুই আমার সামনে বলতে পারলি? তুই আমার মেয়ের বৈধব্য চাইলি? দাদু, তোমরা আমাকে ক্ষমা করো। মায়ের কথা ভাবতে মাঝে মাঝে আমার মাথা ঠিক থাকে না। অর্জুন! তাই আমি যা খুশি তা খুশি বলে ফেলি। আমি যা বলেছি তা ভুল বলেছি দাদু। আমি আমার মাকে রাজেশ্বরী রূপে সাজাতে চাই। অর্জুন! মা, আমার সামনে তুমি সিঁদুর পরো মা। অর্জুন! আমার সামনে তুমি সিঁদুর পরো। সিঁদুর পরমা সিঁদুর পর না আলতা পর রাঙা পায়ে হাতে পরু শাখা দু চোখ ভরে দেখি আমি দু চোখ ভরে দেখি আমি সিঁদুর পরমা সিঁদুর না বুকের ভেতরে তুমি মাগো লুকিয়ে রাখো স্নেহের খনি হৃদয় কৃষ্ণ যতই কাঁদো হাসো তুমি নন্দ রানী বুকের ভেতরে তুমি মাগো লুকিয়ে রাখো স্নেহের খনি হৃদয় কৃষ্ণ যতই কাঁদো হাসো তুমি নন্দরানী চরণে ধুলি পাই যেন যাবার বেলায় শেষ বিদায়ে চরণে ধুলি পাই যেন যাবার বেলায় শেষ বিদায়ে আলতা পরো রাঙা পায়ে হাতে পরো শাখা দু চোখ ভরে দেখি আমি মাগো দু চোখ ভরে দেখি আমি সিঁদুর পরমা সিঁদুর পরে সিঁদুর পরমা
सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः यो देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः यो देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। অর্জুন 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 অর্জুন, তুমি কত সুন্দর অর্জুন। আমি তো তোমাকে দেখেই প্রথম দেখাতেই একেবারে মরে গেছি। তোমাকে পাওয়ার জন্য আমি একেবারে ব্যাকুল হয়ে উঠেছি। অর্জুন, আমি তোমাকে ভালোবাসি। অর্জুন, আমি তোমাকে ভালোবাসি। আরে কানে দাগ হয়ে যাবে যে, আরে লোকে দেখলে কি বলবে? কে কে কে- কে? ও গোপাল দা। আরে দেখি দেখি, বার করো, আরে দম বন্ধ হয়ে মরে যাবে। কে মরে যাবে গোপাল দা? যাকে তুমি লুকিয়ে রেখেছো। গোপাল দা, কি আর কি করছে বলো তো তখন থেকে? আগে বলো, ওই ছবিটা কার? বলবো না বলবো না বলবো না। আমি জানি। জানো? হ্যাঁ, ওই ছবিটা অর্জুনের, মানে মানে অর্জুনকে ভালোবেসে ফেলেছে। সর্বনাশ, তুমিও জেনে ফেলেছো? ও গোপাল দা, আমি তোমার কাছে হাত জোড় করছি, যদি বলো আমি তোমার পা দুটো ধরতে রাজি আছি। দয়া করে এই কথাটা বাপিকে বলো না প্লিজ। ঠিক আছে, বলবো না বলবো না বলবো না। 10টা টাকা ছাড়ো দেখি। 10 টাকা? 10 টাকা দিয়ে কি হবে? না মানে এই কথাটা যাতে হজম করতে পারি, তার জন্য একটু ওষুধ খেতে হবে। তাহলে পেটটা ঠান্ডা হয়ে যাবে, তাহলে ব্যাপারটা মুখ ফসকে বেরিয়ে যাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, অনেক হয়েছে। তুমি 10 টাকা চেয়েছো, আমি তোমাকে 50 টাকা দিলাম। নাও। তাই বলে ঘুষ ভাববেন না। না 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 এটা আমি ধার নিলাম, পরে তোমাকে ফেরত দেব। না 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 না, ক্ষমা করো, এটা আর ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু দয়া করে দেখো কথাটা যেন কারোর কানে না বলবো যায়। না বলবো না বলবো না। যাক বাবা, বাঁচা গেল। এই যে কি ব্যাপার মশাই, আমাকে এরকম বিপদের মধ্যে দেখে খুব মুচকি মুচকি হাসা হচ্ছে, তাই না? একবার তুমি আমার সামনে আসো, তারপর আমি তোমাকে দেখাবো মজা। দুষ্টু কোথাকার। কি মজা দেখাবেন সাধনা দেবী? অর্জুন অর্জুন, তুমি? আপনি বলতে কি ব্যাপার হঠাৎ আপনি থেকে তুমি? অর্জুন, আপনি কোথায় ভুল করছেন সাধনা দেবী? ভুল করেই তো আমি নির্ভুল হতে চাই অর্জুন। সাধনা, স্বপ্নের মাঝে এলে তুমি আজ, আমারে হৃদয়ে মাঝারে। স্বপ্নের মাঝে এলে তুমি আজ, আমারে হৃদয়ে মাঝারে। ভরে দিলে মন তোমার ভালোবাসায়, ভরে দিলে মন তোমার ভালোবাসায়। সাজাবো তোমায় আমি হৃদয়ে মাঝে। স্বপ্নের মাঝে এলে তুমি আজ, আমার এই হৃদয়ে মাঝারে। কাছে কাছে থেকো তুমি, এই হাতে হাত রেখে জীবনটা ভরিয়ে নেব চাঁদের জোছনা মেখে। কাছে কাছে থেকো তুমি, এই হাতে হাত রেখে জীবনটা ভরিয়ে নেব চাঁদের জোছনা মেখে। জীবনের যত সুর গাইব মোরা,
গভীরে স্বপ্নের মাঝে এলে তুমি আজ আমার এই হৃদয়ে মাঝারে আমার কেটে দিন সিনটা এখানে কেটে দিন মিস গুপ্তা। তুমি হ্যাঁ, আমি আসতে বাধ্য হলাম কারণ কিছুক্ষণের মধ্যে ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জি এখানে আসছেন। কেন আসেন? বলা নেই খাওয়া নেই, উইদাউট নোটিসে তিনি যখন তখন এখানে কেন আসেন আপনি ওকে বলে দেবেন। কি বলবো বলুন? মিস গুপ্তা উইদাউট নোটিসে এই কোয়ার্টারে আসা একদম পছন্দ করে না। সাধনা দেবী খুব রেগে গেছেন তাই না অর্জুন বাবু? জানি না আমি কিচ্ছু জানি না। আমার বুকে কি আছে আমি জানি না, কিন্তু আপনার চোখে আছে অফুরন্ত নেশা। নেশা? আমার বুকে আছে অকৃত্রিম ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ, আমার এই সর্বাঙ্গে জড়িয়ে আছে তোমাকে তোমাকে আপন করে কাছে পাবার স্বপ্ন মধুর এক আশা। গুপ্তেন কোম্পানির 6 মাসের অফিসার প্রেমের অফিসটা দেখছি ভালোভাবেই চালাচ্ছে। বাজে কথা বলবেন না মিস্টার ব্যানার্জি। আমি থামুন না ম্যানেজার বাবু, থামুন না। মিস পল্লবী, ভাত ধরার একটা কথা না বলে তুমি ইমিডিয়েট অফিস চলে যাও। কেন? আর কিছুক্ষণ থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত ম্যানেজার বাবা? অসভ্য মহিলা, চাকরি করতে এসে আড্ডা মারাই হলো ওদের কাজ। আপনি দেখছি ভীষণ গাড্ডায় পড়ে গেছেন। মিস্টার অর্জুন ভট্টা, ওকে আপনি কাজ করছেন মিস্টার ব্যানার্জি। আমি ঘরে বিবাহিত স্ত্রী থাকতে মিস পল্লবীর সাথে প্রেম করতে আপনার লজ্জা করে না? অর্জুন বাবু, কাবু করতে চাচ্ছেন আপনি পুলিশ অফিসারের ছেলে, তাই নিজেকে পুলিশ মনে করে আমার সঙ্গে পাঞ্জা লড়তে হাত বাড়িয়েছেন, কিন্তু পারবেন না। মনে রাখবেন আমার নাম অর্জুন, আর অর্জুনের আরেক নাম সব্যসাচী। সব্যসাচীর সব দিকে চোখ। সব্যসাচীর সব দিকে চোখ, চোখ। তোমার সব দিকে চোখ নয়, তোমার সবের দিকে চোখ। তোমার এই চোখ দুটো আমি প্যারাডাইস হোটেলে এক তন্নি সুন্দরী যুবতীর আত্মহত্যা। কাশ্মীর সীমান্ত বাগান এ পাতায় যাত্রার বিজ্ঞাপন। ব্যান্ডেলের একটা খাবারের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লাখ টাকার কোকেন। দোকানদার পলাতক। স্যার, আমি একটা কথা বলছিলাম স্যার। 6 মাসের মধ্যেই অর্জুন ভট্টাচার্য অনেক দূর এগিয়ে গেছে তাই না? হ্যাঁ স্যার, আমার মনে হয় তাকে একটু টাইট দেওয়া উচিত। আরে বাবা, টাইটটা তুমি দিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি তো আমার রাইট হ্যান্ড মাই বয়। তুমি যে আমার কর্মচারী এ কথা কিন্তু আমি কখনো ভাবি না, কারণ তুমি আমার ছেলের মতো। কিন্তু স্যার, সে আমি জানি, আর সেই জন্যই তো এই অর্জুনের ওপর আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি। আর কেন রাখি জানেন স্যার? কেন? ওই যে আপনি কথায় কথায় বলেন না যে আমি আপনার ছেলের মতো, ওই জন্য। মেষ রাশির জাতক রবি ব্যানার্জি, তোমার ঠিকজি কুষ্ঠি সব কিছু আমার জানা। শুধু আমি জানি না কোথায় আছে তোর শয়তানি মা ভারতী। আর সেদিনের সেই ছোট ছেলে সব। আজ মঙ্গলবার। হ্যাঁ স্যার, আজ নর্থ বেঙ্গলে একটা বেবি ফুড সাপ্লাই লাস্ট ডেট। আপনি এই চালানটা একটু সই করে দিন। দাও।
অর্জুন, অর্জুন তোমাকে একটা কাজ করতে হবে অর্জুন। ওই গুপ্তন কোম্পানির ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জির উপরে একটু নজর রাখতে হবে। কেন স্যার? মিস্টার ব্যানার্জি তো আপনাকে ভীষণ শ্রদ্ধা করে। হ্যাঁ, সে আমাকে ভীষণ শ্রদ্ধা করে, আমিও তাকে বিশ্বাস করি, তবে সেটা মুখে মুখে, আর মনে মনে বিশ্বাস করি তোমাকে। তোমাকে? আমাকে? হ্যাঁ, কারণ 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 তুমি হচ্ছ আমার ছেলের মতো। নো নেভার। ওই ছেলের মতো বাবার মতো কথাগুলো আপনি আমাকে শোনাবেন না। ওই মতো শব্দটাই আমার ভীষণ ঘৃণা জমা হয়ে আছে। আপনি, আমি আপনার মালিক, আমি আপনার কর্মচারী, মাঝখানে ওই ছেলের মতো বাবার মতো কোনো শব্দ থাকবে না। কারণ 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 আমি আপনার বেবি ফুড খাওয়া বেবি নই। আমি আমার মায়ের বুকের দুধ খাওয়া দুর্ভিক্ষের শিশু। আমি একটা অনাসৃষ্টি অর্জন। আমি একটা সৃষ্টিকারী অর্জুন। আরে বাবা বাবা, আসুন আসুন, একেবারে সাদা পোশাকে, কি ব্যাপার? স্যার, সাদা পোশাকেই আসতে হলো, কারণ আমাদের বড় বাবুর দৃষ্টি তো আপনি জানেন। জানি জানি, আমি তার দৃষ্টি জানি, কিন্তু সে আমাকে এখনো পর্যন্ত জানে না। বলুন বলুন, পুলিশ অফিসার অনিরুদ্ধ বাবু আমার কাছে কত টাকা চেয়েছেন? টাকাই চাইনি স্যার, তবে টাকার আগে চেয়েছেন মিস পল্লবীকে। ঠিক আছে ঠিক আছে, পল্লবীকে আমি এক রাতের জন্য ওর কোয়ার্টারে পাঠিয়ে দেবো। তারপরে কি আছে বলুন? আপনি পবিত্র আর নির্মলকে ডাকুন। আরে বাবা বাবা বাবা, তোমরা দুজনা দারুণ মেকআপ নিয়েছো। হ্যাঁ স্যার, একদম চেনা যাচ্ছে না। কি করে চেনা যাবে? শত্রু যখন বন্ধু সেজে আসে তখন কি কেউ চিনতে পারে? হনুমান যখন ব্রাহ্মণ সেজে রাবণের মৃত্যুবান চুরি করেছিল, তখন কি কেউ তাকে চিনতে পেরেছিল? না, কেউ চিনতে পারেনি। যাক যাক, ওসব কথা বাদ দাও, এখন তোমরা সব নিজে নিজের কাজে চলে যাও। আমি ততক্ষণ দেশের মঙ্গল কামনার জন্য যে ভাষণটা দেব, আমি তার একটা খসড়া তৈরি করে নিই। আমরা আমাদের খসড়া বুঝে নেই। আগামীকালের সভায় আমি বলবো বন্ধুগণ, কাশ্মীর সমস্যা আমাদের জাতীয় সমস্যা। দেশের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপের রাজনৈতিক পরিবর্তন, আসামে বড় আন্দোলন, এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আমাদের এদেশে আরো বেশ কিছু শিশুর দরকার। আর ভারতবর্ষে 80 কোটি শিশুদের হার শক্ত করবার জন্য চাই গুপ্তন কোম্পানির অরিজিনাল। না না না, হাসতে ইচ্ছা করছে না, ভাবতে ইচ্ছা করছে না। সঞ্জয় এখনো টাকা নিয়ে ফিরছে না কেন? কেন টাকা নিয়ে ফিরছে না? ফিরে এসেছি স্যার, ফিরে এসেছি। এই কোনো রকম গাড়ি চালিয়ে, এই প্রত্যেক প্রাণটা নিয়ে এই কোনো রকম পালিয়ে এসেছি। আর অমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট? মানে লোক টোক চাপা দিয়েছো? না স্যার, অ্যাক্সিডেন্ট পুরোপুরি হয়নি।
এই হতে হতে বেঁচে গেছে। একটা দুঃসাহসী যুবক ওই বাচ্চাটাকে সরিয়ে না নিলে একেবারে শেষ হয়ে যেত। বাজে কথা বাদ দিয়ে বলো, মিস্টার সেবাব্রত গুপ্ত কত টাকা দিয়েছে তোমার হাতে? সারা সুরের বাচ্চা সেবাব্রত গুপ্ত আমার হাতে টাকা দেয়নি স্যার। তাহলে কার হাতে টাকা দিয়েছে হারামের বাচ্চা সেবাব্রত গুপ্ত? তোমাকে বিশ্বাস করেনি? না স্যার, আমাকে বিশ্বাস করেনি। কোন শালা সরকারি কর্মচারীরা কাজ করে না। তুমি ঠিক বলেছো সঞ্জয়, ওই জন্যেই এই দেশটা জাহান্নামে যাচ্ছে। যাচ্ছে মানে? কবেই চলে গেছে। এ কি তোমরা চিনতে পারছেন না স্যার? কি করে পারবেন? আমরা যে এখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশে? হ্যাঁ স্যার, বহুরূপীর ছদ্মবেশে। আপনারা যেমন বহুরূপী, আমরাও ঠিক তেমনি বহুরূপী। বাবা, দারুণ পোশাক পরেছো, একেবারেই চেনা যাচ্ছে না। চেনা তো আপনাদেরও যায় না স্যার। পুলিশের পোশাক পরে যা চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলে এই দেশটা জাহান্নামে যাচ্ছে। এই শালা পবিত্র, তুই কি লাইন চেঞ্জ করেছিস নাকি বলতো? মাঝে মাঝে তোর মুখে আমার উল্টো পাল্টা কথা শুনছি। ঠিকই শুনেছিস, অর্জুন বাবুর মতো আমিও সিস্টেমটা চেঞ্জের কথা ভাবছি। পবিত্র, শুধু অর্জুন বাবুর নামটা শুনে আপনারা সব চমকটলে। সে কি দারুণ দুঃসাহস নিয়ে এক ঝাঁপিয়ে পড়ে একটা বাচ্চা তার মাকে বাঁচালো, তা যদি দেখতেন। যাকে এই নিন আপনাদের টাকা, আমি চললাম। তুমি চলে যাচ্ছ, তোমার ভাগের টাকা নিয়ে যাবে না? আমার প্রথম ভাগ শেষ, এবার বর্ণ পরিচয়ে দ্বিতীয় ভাগ শুরু। ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার। পবিত্র এই পাপের লাইন থেকে পা তুলে নিতে চাচ্ছে, মরবে। সেবাব্রত গুপ্তকে তো চেনে না। হ্যাঁ, চলি স্যার। তোমার ভাগের টাকা? আমার ভাগের টাকা আমি অনেক আগেই বুঝে নিয়েছি স্যার। মানে আপনারা তো ঠিক ঠিক ভাগ করতেন না স্যার। যেটা করতেন সেটা হতো বাঁদরের পিঠে ভাগ। এটা নবনীতি সুধার গল্প। শালা শালা আজকালকার এই সমাজ বিরোধী গুলো কালচার। হ্যাঁ স্যার। বলো সঞ্জয়, বলো, তুমি এই টাকা ভর্তি অ্যাটাচিটা শিবানী লাইনির লাশের পাশে রেখে ঢাকা দিয়ে দাও। শিবানী লাহিড়ীর মৃতদেহর পাশে এই 50,000 টাকা ভর্তি অ্যাটাচি। অথচ শিবানী লাহিড়ী মাত্র 5টা টাকার জন্যে, মাত্র 5টা টাকার জন্যে আত্মহত্যা করেছে। রিপোর্টে প্রকাশ, এটাও নাকি সমাজতান্ত্রিক আত্মহত্যা। শালা শালা চোর চিটিংবাজ সিপাহী সঞ্জয়টাও মাঝে মাঝে মহাভারতের যুগে ফিরে যায়। আগে বলো ব্যাপারটা কি? ব্যাপারটা এমন কিছু নয় অনিরুদ্ধ, ওই জানোয়ারটা একটা ভদ্রমহিলার হাড় ছিনতাই করে পালিয়েছে। আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন, আমি আমি চুরি করিনি। চুরি করিস নি তুই, আবার মিথ্যা কথা বলছিস। বল হাতটা কোথায়, বল এই বল হাতটা কোথায়। তোর নাম কি বল, তোর নাম কি? স্যার, আমার নাম বাবুই। হ্যাঁ বাবুই, জীবনের পাতাটাকে তো বাবুই পাখির মতো উল্টো দিকে বাসা বুনে বুনে আছিস। হাঁটা বার কর। মারবেন না স্যার, মারবেন না।
যা বেরো বলছি, বেরো। আর যাবার সময় একটা কথা দিয়ে যা, বাড়িতে গিয়ে নাই বাবুই নামটা পাল্টে ফেলতে। যা আচ্ছা স্যার, আপনি যা বলছেন আমি তাই করব। যা পনেরো তো এই হাটটা মালখানা জমা দিয়েছে। কি হলো, অতক্ষণ ধরে দেখার কিছু নেই? ওটা একটা চিন্তাই করা হার, কারোর দেওয়া উপহার নয়। উপহার? উপহার আপনি রিধে দিলেন কই? হোয়াট, কি বলতে চাইছো তুমি? কি বলছি তখন বুঝবেন, যখন আপনার পুলিশের চাকরি থাকবে না। কর্তব্যের গেট বেরিয়ে যে এখন আপনার সামনেই আসেনি, তাকে আপনি গেট আউট বলছেন কেন স্যার? কে তুমি? আমি অর্জুন। তোমার কোলে ঘুমিয়ে থাকা ছেলেটাকে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, কর্ণপুত্র বিশুকেতু হলো হতে পারে। তুমি আমার সঙ্গে রহস্য করে কথা বলছো, তোমার সাহস তো কম নয়। আপনি তো জানেন স্যার, অর্জুন দুঃসাহসী ছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিল। বাহ, কি সুন্দর তোমার শাস্ত্র জ্ঞান। শুধু শাস্ত্রই নয় স্যার, আমি এক জান্তব ইতিহাসের ছাত্র। বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারে। কি বললে? আমার ভূ গোল নয়, পুরা রুটির মতো পাতলা। তাই তো আমি পাগলের মতো চিৎকার করে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি সুকান্ত পড়েছ, রবীন্দ্রনাথ পরনে রবীন্দ্রনাথ। যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? দর্গবাবু, এই কবিতার লাইনগুলো না আমার মা আমাকে বারবার শোনায়। তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। তোমার বাবার নাম? আমার বাবা নেই। বাবা নেই? না, নেই। আমি শুধু মায়ের ছেলে। ছেলেবেলায় আমি যখন মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবার নাম কি, বা দাদু বলতো বাবার নাম কি, আমি তখন থালা বাটি গ্লাস চুলে চিৎকার করে বলতাম, ভগবান যার বাবা তার মাকে এমন কাঁদতে হয় কেন, 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 কেন? অপু, তোর এই অবস্থা কি করে হলো? অপু, কি করে হলো তোর এই অবস্থা? পুলিশের গাফিলতিতে পুলিশ অফিসারের নাতিরও তাহলে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে কার গাড়িতে? গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার টাকার সুযোগ আমরা পাইনি বাবা, ওই লোকটা আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বাবা। কি হয়েছিল বৌমা, কি হয়েছিল কি? আপনাদের কথা মতো আপনাদের আমি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। এবার তাহলে আমি চলি। কোথায় যাচ্ছ আঙ্কেল? কি বললে? আঙ্কেল, আঙ্কেল মানে কাকা। তুমি বুঝি ইংরেজি পড়োনি? শুধু ইংরেজি নয় রে অপু, জীবনের প্রথম ভাগটাই আমার শেষ করা হয়নি। ও অর্জুন, অর্জুন যাবার আগে তুমি একটা কাজ করো, তুমি তো বড় চিকিৎসার টাকা খরচাগুলো নিয়ে যাও। ভাই, হ্যাঁ, ঠিক তোমার মতো একটা ছেলে যদি আমার দেওয়া হতো, তাহলে তো তাকে আমি ভাই বলেই। বৌমা চুপ করো, ওই মতো কথাটা দ্বিতীয়বার আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না। বাবা, এই নাও 500 টাকা। আপনার নাতি আমাকে আঙ্কেল বলে ডেকেছেন, উনি আমাকে দেওর বলেছেন। আপনি শুনিয়েছেন আমার মায়ের বুকের উচ্চারিত কবিতার শেষ কটা লাইন, তাই জীবনের লাইনটা কেমন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। দাঁড়াও বাবু, এই টাকাগুলো আপনি রেখে দিন। টাকা নেবে না? কি করে নেব? কাকা হয়ে ভাইপোর চিকিৎসার টাকা, দেওর হয়ে বৌদির চিকিৎসার টাকা আমি কি হাত পেতে নিতে পারি? কোনোদিন না। তাহলে একটা জিনিস তুমি নিয়ে যাও অর্জুন। কি জিনিস দারোগা বাবু? যে জিনিসটা চোখে দেখা যায় না, যে জিনিসটার ভাবে ভাষায় ব্যঞ্জন হয়, কখনো সেটাকে প্রমাণ দারোগা বাবু! না। তুমি নিয়ে যাও। তোমাকে দেখার পর থেকে তোমাকে জড়িয়ে ধরার লোভ আমার এই বুকটাকে উথাল পাথাল করেছে সমুদ্রের মতো। তুমি নিয়ে যাও অর্জুন, এই ব্যথা ভরা পিতৃত্বের ব্যথা ভরা হাহাকার। এবার তাহলে আসি বৌদি, আসি অপু। আঙ্কেল টাটা। টাটা। অর্জুন, মা শুনতে পাচ্ছ না? যা বাবা, কারো কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। মা, দাদু বাড়িতে কি কেউ নেই? মা, ও মা, বাড়িতে কেউ আছেন? আপাতত আমি আছি,
কি দরকার? কাকে চান আপনি? আচ্ছা, এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ, কিন্তু আপনি? আমার নাম সাধনা, সাধনা গুপ্ত। বাবার নাম সেবাব্রত গুপ্ত। আশ্চর্য, এই বাড়িতে তো আমি আগে কখনো আসিনি, অথচ তুমি আমাকে চিনলে কি করে? আমার নামটাই বা জানলে কি করে? আরে আপনি এ বাড়িতে না আসলে কি হবে? আপনার ছবি কিন্তু এ বাড়িতে অনেকদিন আগেই এসে গেছে, তাই ওই ছবির সঙ্গে মিশিয়ে আপনাকে ঠিক চিনতে পেরে গেছি। এবার কিন্তু আমিও তোমাকে একটু একটু চিনতে পেরেছি জয়। তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে তোমাকে আমি বৌদি বলে ডাকি। এই খবরদার, একদম আমাকে বৌদি বলবে না কিন্তু, ভালো হবে না কিন্তু। বৌদি! তবে রে তোমাকে তোমাকে আমি বৌদি! 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 আহ! পিঠটা জুড়িয়ে গেল। কিরম ঠকিয়েছি বলো তো বৌদি? বৌদি মানে বুঝতে পারছো না বাবু? আরে কাছে এসো, কানে কানে সব বলছি। না 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 না, তোমরা যা খুশি করো, আমি চলে যাচ্ছি। অনেকে দাঁড়াও রাধারানী, শ্যামচূড়ারে ডাকি আনি। দাদু, এবার কিন্তু আমি সত্যি সত্যি এখান থেকে চলে যাব বলে দিলাম। কি বৌদি, দাদার সঙ্গে দেখা না করে চলে যাবে? হ্যাঁ যাব যাব যাব। তাহলে আমিও যাই, দাদাকে গিয়ে বলি কি? দাদা, তোর আর আসার দরকার নেই, বৌদি মনি চলে গেছে। এই যে, এবার কি হবে? ভগবান, ওদের ওদের প্রাণ ভরে হাসতে দাও, কিন্তু কিন্তু আমার বড় ভয় হয়। মনে হয় আমার ভাঙা ঘরে চাঁদের হাসি দীর্ঘস্থায়ী হবে তো। কেন দীর্ঘস্থায়ী হবে না দাদু? আমি চাঁদকে বলে দেবো, ওগো নীল আকাশের জাদু, তুমি অন্য ঘরে যাবে না গো, ভালোবাসার জাদু। চলো চলো বন্ধু, আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কেন দাদু? সে কথা এখানে তোমাকে বলা যাবে না। যাবে না? তোমার ভালোবাসা এই রাজপুত্রকেও বলা যাবে না। আমরা এই দুই বুড়োতে বসে আলোচনা করব। আমি বুড়ো? আরে হয়ে জানা বুড়ো, দুই বুড়োতে ব্যাপারটা জমবে ভালো। হ্যাঁ, তোমরা তো এখন হাসবে। যেমন করি হোক আমাদের এই দুজনকে এখান থেকে তাড়াতে পারলেই বাঁচো। এই, কি বললে? ও বন্ধু, চলো চলো চলো, এই তোমার গোবর গণের সম্বন্ধে এই কলা বউয়ের সঙ্গে কথা বলে। 4 দিন অফিস যায়নি বলে তুমি নিজেই আমাদের বাড়িতে চলে এলে। এসে বুঝলাম আমি ভুল করেছি। সাধনা, শোনো, সাধনাকে তুমি জানাতে পারতে না কেন তুমি 4 দিন অফিস কামাই করলে? পুলিশ অফিসারের অভিনন্দন পেয়ে তুমি সব ভুলে গেছো তাই না? বেশ, তাহলে তুমি সুখে থাকো, আমি চললাম বলেই কি চলে যাওয়া যায় মা সাধনা? আপনি? আমি অর্জুনের মা। তোমরা কেউ আমাকে কিছু না বললেও আমি আমার বাবার মুখে আর জয়ের মুখে তোমাদের সব কথাই শুনেছি। অর্জুন, মায়ের চোখে ফাঁকি দিয়ে পালাতে চেষ্টা করবি না। মানে ইয়ে আমার ভীষণ। আই বাবাই, মায়ের কাছে ছেলেরা তো লজ্জা কেন বাবা? আমি তো কোনো দিন তো চলার পথে কোনো বাধা দেইনি, তাহলে ওর ব্যাপারটা তুই আমার কাছ থেকে গোপন করে রেখেছিলি কেন? অর্জুন, তোদের ভালোবাসা যেন চিরকাল সন্দেহ মুক্ত থাকে বাবা। তোর ভালোবাসার বঞ্চনায় যেন এই মেয়েটাকে কোনোদিন চোখের জল ফেলতে না হয় মা। মা, আজ আমি আসি। এসো মা, এসো। অর্জুন, পাগল ছেলে কোথাকার। আমার সোনামণি মা। কে 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 ডাকলো? আরে অপু, তুমি এসেছো? এসো, তোমার মা কোথায়? তুমি কি বোকা কাকা? তুমি না ডাকলে মা আসবে কেন? মা
এই সেই বাচ্চাটা, আমি বৌদিকে ডেকে নিয়ে আসছি, তুমি এর সাথে গল্প করো। বৌদি, বৌদি। আমি আমি কি স্বপ্ন দেখছি? ছোটবেলার রবির সঙ্গে এই বাচ্চাটার মুখের এক অদ্ভুত মিল। খোকা, তোমার নাম কি বাবা? আমার নাম অপূর্ব। অপূর্ব? কিরে অপু, বলি ঠাকুমার সাথে বেশ ভালো ভাব জমিয়ে নিয়েছিস, তাই না? এসো মা, এসো। তোমাদের কথা আমি অর্জুনের মুখে অনেক শুনেছি মা। তোমাদের মিষ্টি ব্যবহারে আমার ওই ছেলে একেবারে পাগল হয়ে গেছে। না মা না, আসলে অর্জুন ঠাকুরপো আমাদের যে উপকার করেছে তার বিনিময়ে আমরা কিছুই করতে পারিনি। আপনি শুধু আশীর্বাদ করুন আমরা যেন চিরকাল ঠাকুরপোর উপকারের ঋণ কখনো ভুলতে না পারি। ঈশ্বর তোমার মঙ্গল করুন মা। তুমি পাকা চুলে সিঁদুর পরো। আসুন কাকিমা, মায়ের পুজোর সিঁদুর আপনাকে একটু আমি নিজের হাতে পরিয়ে দিই, কেমন?